নমস্কার বন্ধুরা, আমি আজকে জ্যান্ত মাছ দিয়ে শিম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। তার জন্য নিয়েছি 4টে বাটা মাছ আর একটা কাটা পোনা নিয়েছি পেটি, আর শিমগুলো সরু সরু লম্বা কেটে ধুয়ে রেখে দিয়েছি। আলু কেটেছি 2টো মাঝারি সাইজের। মৌরি ফোড়ন দেবো, ফোড়নে মৌরি দেবো। আর এদিকে জিরে আর মৌরি আর 1 চামচ মতো জিরে আর 1 চামচ মতো মৌরি, এদিকে আদা আর কাঁচা লঙ্কা কুচি একসাথে বেটে নেব। স্বাদ মতো লবণ, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো সামান্য। বন্ধুরা, আমার শরীরটা ভালো না, ঠান্ডা লেগেছে। শুধু আপনাদের জন্যই আমি রেসিপিটা করলাম। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। ওই তেলে আমি শিমগুলো একটু হালকা করে ভেজে নেব। সামান্য একটু হলুদ দেবো, দিয়ে দেবো। খুব লাল করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নেবো। শিমগুলো আমার কিছুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। ফোড়নে দেবো মৌরি, এবার দেবো কেটে রাখা আলু। দেবো সামান্য একটু লবণ, অল্প একটু হলুদ দিয়ে ভালো করে আলুটা আমি কিছুটা ভেজে নেব। এবার আমি মশলাটা দিয়ে দেবো, জিরে মৌরি আর আদা কাঁচা লঙ্কাটা। এবার আমি দেবো পরিমাণ মতো হলুদ। আলুটা আমি নুন দিয়ে ভেজে নিয়েছি, সেই বুঝে আমার নুনটা দেবো। কাশ্মীরি লঙ্কাগুলো এই মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। মশলার সাথে আলুটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো জল।
খুব বেশি জল দেবো না, হবে। এবার আমি ঢাকা দেবো। ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা শিম আর মাছ। দিয়ে আর কিছুক্ষণ 5 মিনিট মতো ফুটিয়ে নেব, ঢাকা দিয়ে দেবো। মাছের ঝোলটা আমার হয়ে গেছে, এবার আমি একটু সামান্য ভাজা জিরে গুঁড়ো দিলাম, অল্প একটু সামান্য। এবার নামিয়ে দেবো আমি। বন্ধুরা, আমি বাড়িতে যেরকমভাবে জ্যান্ত মাছের ঝোল শিম আলু দিয়ে করলাম, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে, আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর পাশে রাখা বেল বাটনটা প্রেস করবেন।